সাপে কাটবে গুরজ মারবে যেই ঘরে কেহ নাই রে তোমায় বাজান বাঁচাবে কেহ নাই রে তোমায় বাজান বাঁচাবে কেমনে থাকব ওই কবরে পড়িয়া মাওলা তুমি একা ছেড়ে দিও। হে যুবক ভাইরা দেখো মাওলানা রবিউল ইসলাম সভাপতি কান্দে চরমনায় আল্লাহর কুতুবের মুরিদেরা কান্দে মালিক ছাত্র শিবিরের বন্ধুরা কান্দে এই মাহফিলে আসলে তোমার কথা মনে পড়ে কোরআনের কথা মনে পড়ে এই কোরআনের মাজমায় যারা কাঁদবে এদেরকে তুমি মাফ করে দিবা আল্লাহ। দেখো সভাপতি কেমনে কান্দে লেবুর রসের মতো পানি ঝরে চোখের পানি ছাড়া গুনাহ মাফ করানো সম্ভব নয় চোখের পানি ছাড়া সংসদ গঠন করা সম্ভব নয় চোখের পানি ছাড়া ইসলামী রাজ কায়েম করা সম্ভব নয়। দীপ্ত কণ্ঠ আওয়াজ দাও বাংলার জমিনে আলেম বিরোধী আল্লাহ বিরোধী নবী বিরোধী মাদ্রাসা বিরোধী যেই নাস্তিক থাকবে ওর কল্লা উড়াই দিব কল্লা উড়াই দিব। কে কে রাজি আছো আল্লাহকে দোয়া করে দেবে। এই তাকায় দেখ যুবক যেই মাহফিলের সভাপতি কান্দে আর উনি একটু আদ্র আলেম না দুনপুন আলেম না আমার মতো। হে মনে করতে হবে আজকের মাহফিল কবুল লিল্লাহে তাকবীর। শুধু এখন বাকি আছে তোমার চোখের পানি ফেলাইয়া গুনাহ মাফ করানো। এই ইলিয়াসুর রহমান জিহাদি যদি পাগড়ি নিতে যায় আবার দাড়ি মুছো তখন ঠিক মতো চালায় নাই। আমার মা আমার 12 বছর বয়সে বলে গেছিল ইলিয়াস রে কোনোদিন মাদ্রাসা ছেড়ে বাসায় চলে আসবি না। মা কবরে কেমন আছে জানি না মা। মাহমুদ গাজনবী বিছানা ছেড়ে দিয়া বাবা যায় নামাজটা বিছায়া বলতেন মালিক আফগানিস্তানের সবাই ঘুমায় আমি জানি তুমি ঘুমাও না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ জানি এই জন্য তুমি অসুস্থ হও না। রাত যখন 12টা বাইজা যাইতো তোমার নবীর এইভাবে তুমি ডাক দিতা ইয়া আইয়ুহাল মুসাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিল। নবীজি ওঠেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল ওই যে চাদরটা গায়ে দিয়ে আয়েশার রুমে ঘুমায় আছেন উম্মে কুলসুমের ঘরে আপনি উম্মে সালমার ঘরে ঘুমিয়েছেন। এ পাগলগুলি হাফসার ঘরে ঘুমাইয়াছেন। নবী গো আমি মালিক একা বয়া রইছি ওসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ আমি সিয়ারে একা একা বয়া দেখতাছি আমার বান্দাকে আমার সাথে প্রেম করার নিয়ত করিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া আমি মাওলার সাথে প্রেম করবে কবরের 99টা সাপের বাইর থেকে বাঁচার জন্য।
কেমনে থাকবা ওই কবরে পড়িয়া। আল্লাহু আকবার সুবহানাল্লাহ। বন্ধু বান্ধব কে হাসে থাকবে। আল্লাহ আল্লাহ তুমি রংপুর পীরগঞ্জের দিক তাকায় দেখো, এই ময়দানের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই রে। হিজরবুল ইসলাম সাহেবের মা বাবা আছে কিনা আমি জানি না। বাবা নাই, যখন বাবাই তারে মাদ্রাসায় দিয়ে আসছিল, গামছা দিয়ে চোখটা মুছছিল আর বলতেছিল, রবিউল রে তুই আলেম হয়ে বাসায় আসবি, আমি তোর বুকের মধ্যে জড়িয়ে ধরে দোয়া করব এবং বুকের মধ্যে নিয়ে চুমা দিব। আজকে বাবা নাই, বাবার জন্য হাত তুললেই বুকটা হাহাকার। এখনো পর্যন্ত মা বেঁচে আছে। হুজুর বললেন দেখবেন রাত যত গভীর হয় সবাই ঘুমায়, একটা মাত্র কাজের বুয়া হুজুরের মা সে ঘুমায় না। রবিউল বাবা আইসো, বাসায় গেছো? বাবা রবিউল সাহেবের মা খবর নিতে পারে, আর তোমার এই বন্ধু ইলিয়াসুর রহমান জিয়াদির মা 12 বছর বয়সে আমার রাইখে চলে গেছে, আমার খবর কেউ নেই। আমি যখন আজকে 8টি ছেলেরে মাথায় পাগড়ি দিলাম, আমি হুজুর গৌহারডাঙ্গা মাদ্রাসার থেকে দাওরা করছি, আল্লামা শামসুল হক ফরিদপুরের মাদ্রাসা। যেদিন আমার পাগড়ি দেয় এরকম মৌলানা পাশ করার পরে, ওই বছর 1999 সালে আমি দাওরা করছি হুজুর, 2000 সালে ইফতার করছি। 1999 সালে দাওরা শেষ করে 2000 সালে যখন আমার মাথায় পাগড়ি দেয় এরকম মাহফিলের সময়, প্রায় 2.5 লক্ষ মানুষের সামনে আমারে ডাক দিয়ে বলছিল, মৌলা ইলিয়াস। প্রায় 800 ছেলে পাগড়ি নিয়েছিল, কারণ গৌহারডাঙ্গা মাদ্রাসায় 3 বছর পর পর তখন পাগড়ি দিত। আমার বছর পাগড়ি দেওয়া হয়েছিল। আমার মনে পড়ে সব ছাত্র ভাইয়ের বাবা মা ওই পাগড়ি প্রদান উপলক্ষে আসছিল মাদ্রাসায়। মহিলাদের জন্য আলাদা রুম ছিল, পুরুষদের জন্য আলাদা জায়গা ছিল। যখন আমার মাথায় পাগড়ি পরায় দেয়, সব ছাত্র ভাইরা পাগড়িটা মারে দেখাবার জন্য দৌড়ে গেছে, বাবারে দেখাবার জন্য দৌড়ে গেছে, আমার পাগড়ি দেখার জন্য কেউ আসে নাই। অরিজিনাল দেশপ্রেমিক কথা কর না কেন? শেখ হাসিনারে তারাবার পিছনে সর্বপ্রথম ভূমিকা বাংলার জমিনে যেই কুতুবি যেই কথা কো, সর্বপ্রথম হাত পাখা অগ্রনায়ক ফয়জল করিম। কারণ হুজুরের পিছনে আমি ছিলাম, আমি দেখছি তার অ্যাটম বোমায় তার সেই পজিশনটা কি, তোমরা তো হেনতে দেখো নাই, আমি দেখছি। আর্মির সামনে মেজরের সামনে যে ওই নাম দেখি নাই, ওর নামটা কি ছিল, সামনে যে ওকে সামনে আসবেন, এই পোলাপানের আওয়াজ বন্ধ করতে হবে। ফয়জল করিম বলেছিলেন সকালবেলা ফজরের নামাজ পড়ে পাগড়িটারে বাইন্ধা মাথার তা খুলে মাজায় দিয়ে কইছিল, শুনেন পাগড়ি এখন মাথায় নাই, এখন মাজায়। আজকে বাধা দিবেন শেখ হাসিনার বাসভবন ঘেরাও করা, বাংলার জমিন রক্তের বন্যা বয়ে যাবে। আর্মিরা পট করে দেখলাম 30 সেকেন্ডের ভিতরে করে ঢোকেন হুজুর। এই যে কইলেন ঢোকেন, সারা ঢাকা শহর যতটা নালা ছিল সব ঢোকা শুরু হয়ে গেল। শুধু একসাথে বলতে হবে, ওই আল্লাহ এখনো আসে না নাই? 30টা সেকেন্ড একটা আওয়াজ দিয়ে বলেন তো, যদি কখনো বুলেটের সামনে আবু সাইদের মতো বুক পেতে দিতে হয়, রংপুরের মানুষকে মফিজ কইতো, এখন আর মফিজ নাই। জুলাই আন্দোলনের সবচেয়ে বড় অগ্রভূমিকা পালন করেছে রংপুরের আবু সাইদের প্রেমিকগুলি। ঢাকার কোন নেতাও বুক পাতায় দেয় না, বিএনপির কোন চান্দেও যে কয় মার গুলিয়ে কয় নাই, আমরা হুজুররাও কই নাই, কইলেই মফিজের মধ্যে থেকে একজন কইছে। কবরটা জিয়ারত করে আসছে, এই মাগরিবের আজান হচ্ছে আর কবর জিয়ারত করতেছিলাম, আপনারা অনেকে জানেন। দোয়া করি আল্লাহ আমার অন্তরটা কি ছিল তুমি জানো, অন্তরের খবর কেউ জানে না। আর মনের মধ্যে অবশ্যই ছিল স্বৈরাচারে পতন হোক, স্বাধীন বাংলাদেশে মুক্ত কণ্ঠে মানুষ ভোট দিতে পাক,
ছাত্র সমাজ জিন্দাবাদ এই আশা নিয়েই রাস্তায় নেমেছি। ও চাকরির আশায় যায় নাই, রাস্তায় চাকরির আশায় যায় নাই, ভাতের আশায় যায় নাই। ওর ঘরটা দেখে এলাম, যেই ঘরও থাকতো আর মারে নিয়ে ভাঙ্গা চূড়া, কিন্তু দিয়ে গেছে ঠিক করে আমাকে। কিন্তু আমার উচিত ছিল ডক্টর ইউনূস সাহেবকে আমি বলবো আমার এই বক্তব্যের মাধ্যমে আবু সাঈদের বাড়িটা অন্তত ইট পাথর দিয়ে গেঁথে সুন্দর করে দেন। শুধু আপনাদের খেদমত আরজ করি, একসাথে বলেন তো সর্বময় ক্ষমতার মালিককে আল্লাহ। ওই আল্লাহকে বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। মুমিন সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? সেই আয়াতটাই আপনাদের সামনে তেলাওয়াত করছি। একটা আয়াতের তাফসীর করব আমি, আয়াতটা তেলাওয়াত করব, আপনি শরীরে একটা জাকি দিয়া আল্লাহু আকবার দিয়ে আমার মালিককে খুশি করবেন। রেডি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والذين آمنوا أشد حبا لله الذين اسمه موصول أفرزان علماء إكرام। আমি আল্লাহকে ওই ব্যক্তি সবচাইতে বেশি ভালোবাসে যে মুমিন। والذين آمنوا أشد حبا لله, এখানে আল্লাহ আসাধ্য ব্যবহার করেছে। সবচাইতে বেশি ভালোবাসে, বেশি প্রেম করে মুমিনরা। আমি মওলার সাথে, এরা দুনিয়ার কারোর সাথে প্রেম করে না। কার সাথে করে? জোরে কর না। এরা দুনিয়ায় প্রেম করে একমাত্র মুমিনরা। আমি আল্লাহর সাথে, আর আমার সাথে যারা প্রেম করে ওরা আমার প্রেমিক, ওরা আমার জিম্মায় জান্নাতে যাবে। যেরকম আমি আপনাদের সামনে এখন উপস্থাপন করবো, দেখেন আল্লাহকে ভালোবাসতেন, আল্লাহর প্রেমিক কারা ছিলেন তাদের সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলেন? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। শোনো রে, যারা আমি আল্লাহর সাথে প্রেমের নালা গেঁথে ফেলেছে, ওলি মানে গার্ডিয়ান, আমি আল্লাহ তাদের মালিক, গার্ডিয়ান। তাদের ভয় নাই, টেনশন নেই, আমি তাদের গার্ডিয়ান। কে বলেছে? আমি আপনাদের দুইটা পাও ধরে বলছি, এই পৃথিবী যখন থাকার জায়গা না, থাকতে পারবো না, আল্লাহর সাথে বন্ধুত্ব না করে বিদায় নিব না। ইনশাল্লাহ বলেন। ও বাজান, ক্ষমতায় থাইকা প্রেসিডেন্ট হওয়ার পরেও কি আল্লাহর সাথে বন্ধুত্ব করা যায় না? আমি দেখাই তো, আমি দেখায় দেই। যোগ শ্রেষ্ঠ প্রেসিডেন্ট এখনো পর্যন্ত পৃথিবীতে একটা 100-এর মধ্যে 98% শরিয়ার সম্মত দেশ। 100% বললেও ভুল হবে না, এক বাক্যে বলতে হবে, সেটা আফগানিস্তান। তাই না? আফগানিস্তান এখনো পর্যন্ত এক খুঁটির উপরে দাঁড়িয়েছে। আল্লাহর দ্বীন হালাল ভাবেই দেশ চলবে। আফগানিস্তানে কোনো সুদওয়ালা ব্যবসা নাই। ফাহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, সুদবিহীন লোন দেয় আফগানিস্তান। কোনো মদের বান নাই, মদের লাইসেন্স নাই, কিচ্ছু নাই। কষ্ট হবে আপনাদের। আমি হুজুরের সাথে কথা বলছিলাম, খুব আল্লাহ মানুষ, এই মাসার মত আমি খুব ভালো মানুষ, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তার ইমানে আমলে তারাক্কি দান করেন। তার মাদ্রাসার ছাত্রগুলোও অনেক ভালো, খুব ভদ্র। তো আফগানিস্তানি বাদশাহ তদানীন্তনকালে একজন বাদশার নাম ছিল, দেখেন আপনারা চিনবেন কিনা, নাম তার মাহমুদ গাজনবী। কি নাম?
এই মাহমুদ গাজনবী 17 বার এই ভারতবর্ষকে বিজয় লাভ করেছে। সুবহানাল্লাহ। বোর কোলের মধ্যে যে কইল মাইকেলা মাইক কমাই দিছে আওয়াজ। এই স্পিকার আমার দিকে একটা ঘোরাও, মনিটর ডাইরেক্ট মারো। মাইক নাই? ঠিক আছে, ও না থাকলে আর পয়সাও নাই। একসাথে বলেন, আফগানিস্তানের বাদশাহ মাহমুদ গাজনবী। ওদের আরেকটা পিছনে আহেন, এই লোকটা দেখতে আমার অনেক কষ্ট হইতেছে। এটা পিছনে যাবেন কি আপনারা? এই যে এই লোকগুলা বইছে ডাইনে বামে, দেখতেছি ঘাটটায় অনেক কাইতে করে দিয়েছি, একটু পরে তো গার ব্যথা করবে। আলহামদুলিল্লাহ বলেন। আর আপনারা যদি আসেন, একটু এগায় আসেন, আমরা যদি দেখতেছেন, আমি বুঝতেছি আপনারা এমনি এমন কি ঝুঁকি দিয়ে দেখতেছেন। পরে গার ব্যথা এলে যে কবেন হুজুরে দেখতে যে গার ব্যথা হয়েছে। আল্লাহ তাকানের দিকে দেখেন, আল্লাহর সাথে প্রেম কারে কয়রে মুসলমানের পোলা। মাহমুদ গাজনবী আফগানিস্তানের বাদশাহ, এক যুগের উপরে নয়, 20 বছরের উপরে আফগানিস্তানের বাদশাহ। 17 বার ভারতবর্ষকে বিজয় করছে আফগান থেকে এসে। আরো জোরে। এই জায়গাটা কসাই মোদি মাঝে মাঝে আমাকে ভয় দেখায়, উড়ায় দিবে ইন্ডিয়া বাংলাদেশে। এত সহজ না। তুমি আঁকাটা আমাকে চিনো না। পাকিস্তানরে তারায় দিছি 9 মাস যুদ্ধ করে, কোনো অস্ত্র ছিল না। আমরা সেই জাতি, ঠিক না বেঠিক? জোরে কর, আরো জোরে। বর্তমানে আবার নতুন স্বাধীনতা চাইতেছে পার্বত্য চট্টগ্রামের বান্দরগুলি। দেখতেও বান্দরের মতো মনে হয়, কথা কর না কে? আর্মি গুলার টাস টাস করে জঙ্গলের মধ্যে থেকে গুলি করে মারতাছে। তোরা জানোস না, বাংলার মুসলমান, এই রংপুরের মুসলমান যারা বুলেটের সামনে বুক পাইতে দিতে পারে, ডাক্তার ইউনূস সাহেবকে বলবো, পারলে খালি রংপুরের মফিজগুলা কর না, এগুলার পার্বত্য চট্টগ্রামে কয়েকটা বিমান বইরে নিয়ে ছাইরে দেখেন, ওগুলো সোজা করতে 1 ঘন্টা টাইম লাগবে। কোনো ঠিকঠাক আছে? আমার বাংলাদেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করবে, বাংলার 1 ইঞ্চি জমিন যদি কেউ ষড়যন্ত্রমূলক কথা বলে, কারো হাতে তুলে দিতে চায়, ওই বেঈমানদের জায়গায় পুঁতে ফেলবো, জায়গায় পুঁতে ফেলবো, জায়গায় পুঁতে ফেলবো। আমি ভাবছিলাম তাকবীর একটা দিব, দেখলাম ড্যান্স দিয়ে উঠছে। ঠিকই মফিজের খাতায় নাম আছে, বেটা তাকবীর দিবি। এই দেশে ইসলামী আন্দোলন, ইসলামী জামাত শিবির, জামাত ইসলাম, বিএনপির ভাইরা এখনো পর্যন্ত নামাজকে তার জীবনের চাইতে বেশি ভালোবাসে। এই মুসলমানের বলা, বারাকাল্লাহু ফি হায়াতি। এইবার খেলাইছে অর্ধেক, এর পরেরটা বার ওমরের মতো। লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, সংসদে চলো, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর। আলেম ওলামা যেখানে, পীর মাশায়েখ যেখানে, আল্লাহর ওলি যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, সুদখোররা যেখানে, দেখা যায় গুনে আইতাছে। মারহাবা বলেন। সারা জীবন চাচা ইউনুসরে সুদখোর সুদখোর কে গাইলাম। আল্লাহকে ওইটারই গারে চাপাই দিব, পারলে সইয়ে দেখ কেমন লাগে। হাসি না অনুসুদ করে গাইলাম, কথা কর না কেন?
মিথ্যা কথা কইছি? আমার আগের বক্তা অলিকুল শিরোমণি দুটো সবক দিয়ে গেছে, তার আগে বলে গেছে বাড়ি হুজুরে গোপালগঞ্জ আইছে, গঞ্জ গঞ্জ মিলিয়েছে, কার কেত করলে কত জোর আছে আজকে দেখা। রেডি? বন্ধুত্ব করবেন কার সাথে? না কোনো সরকারের সাথে, কোনো বেঈমানের সাথে। আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী যা আছে ওদের সাথে কোনো আপোষ থাকবে না। জীবন তো ওয়ান টাইম, একবার চলে গেলে আর আসবো না। মারবি মার, চলে তো যাইতে হইব, তোরাতে মরি আর এমনি মরি, মরণ তো লাগবেই। তুই বেঈমানরে দেখিয়া তোরে ছুই না, তোরে শেষ করে তারপরে মরবো। ঠিক এই তাপসা পালন করে বড় হয়েছিলেন, প্রেসিডেন্ট হয়েছিলেন আফগানিস্তানে বাদশাহ মাহমুদ গজনবী। 18টা মাদ্রাসার মুহতামিম, 18টা মাদ্রাসার শাইখুল হাদিস ছিলেন। আমাদের দেশের এমন প্রেসিডেন্টের পিছনে দৌড়াই, এগুলো জানায় যেতে পারে না, ঈদগাহ যেতে পারে না। কথা কন না, ঈদের নামাজ পড়তে গেলে ঈদগায় দেখি জানাজা খারাইছে, আবার জানাজা গেলে দেখি ঈদের নামাজ পড়তেছে। এলাম আমাকে নেতা, কষ্ট হইতেছে, অজ্ঞাতে তামার কি দেরি করে উঠেছেন কে? রেডি? 17টা মাদ্রাসার মুহতামিম শাইখুল হাদিস, আফগানিস্তানের বাদশাহ মাহমুদ গজনবী। সংসদের কাজ শেষ করে 12টা পর্যন্ত সংসদের কাজ করতেন। 12টার পরে অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাহ আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমার আল্লাহর মাকামে মাহমুদের দলিল নেয়ার জন্য তাহাজ্জুদে দাঁড়ায় যায়। মাহমুদ গজনবী বিছানা ছেড়ে দিয়া বাবা যায় নামাজটা বিছায়া বলতেন, মালিক আফগানিস্তানের সবাই ঘুমায়, আমি জানি তুমি ঘুমাও না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ জানি এই জন্য তুমি অসুস্থ হও না। রাত যখন 12টা বাইজা যাইতো, তোমার নবীর এইভাবে তুমি ডাক দিতা, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিল। নবীজি ওঠেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ওই যে চাদরটা গায়ে দিয়ে আয়েশার রুমে ঘুমায় আছেন, উম্মে কুলসুমের ঘরে, আপনি উম্মে সালমার ঘরে ঘুমিয়েছেন। এ পাগলগুলি হাফসার ঘরে ঘুমায় আছেন। নবী গো, আমি মালিক একা বয়া রইছি, ওসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি সিয়ারে একা একা বয়া দেখতাছি। আমার বান্দাকে আমার সাথে প্রেম করার নিয়ত করিয়া, ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া আমি মাওলার সাথে প্রেম করবে, কবরের 99টা সাপের বাইর থেকে বেঁচা বাঁচার জন্য কেমনে থাকবা ওই কবরে পড়িয়া। আল্লাহু আকবার। বন্ধু বান্ধব কে হোসে থাকবে। আল্লাহ তুমি রংপুর পীরগঞ্জের দিক তাকায় দেখো, এই ময়দানের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই রে। ইজরবুল ইসলাম সাহেবের মা বাবা আছে কিনা আমি জানি না। বাবা নাই, যখন বাবাই তারে মাদ্রাসায় দিয়ে আসছিল, গামছা দিয়ে চোখটা মুছছিল আর বলতেছিল, রবিউল রে তুই আলেম হয়ে বাসায় আসবি, আমি তোর বুকের মধ্যে জড়িয়ে ধরে দোয়া করবো এবং বুকের মধ্যে নিয়ে চুমা দিব। আজকে বাবা নাই, বাবার জন্য হাত তুললেই বুকটা হাহাকার। এখন
এখনো পর্যন্ত মা বেঁচে আছে। হুজুর বললেন দেখবেন রাত যত গভীর হয় সবাই ঘুমায়, একটা মাত্র কাজের বুয়া হুজুরের মা সে ঘুমায় না। রবিউল বাবা আইস, বাসায় গেছো? বাবা, রবিউল সাহেবের মা খবর নিতে পারে, আর তোমার এই বন্ধু ইলিয়াসুর রহমান জিহাদির মা 12 বছর বয়সে আবার রাইখে চলে গেছে, আমার খবর কেউ নেই। আমি যখন আজকে 8টি ছেলের মাথায় পাগড়ি দিলাম, আমি হুজুর গৌহারডাঙ্গা মাদ্রাসা থেকে দাওরা করছি আল্লামা শামসুল হক ফরিদপুরের মাদ্রাসা। যেদিন আমার পাগড়ি দেয় এরকম মৌলানা পাশ করার পরে, ওই বছর 1999 সালে আমি দাওরা করছি হুজুর, 2000 সালে ইফতার করছি। 1999 সালে দাওরা শেষ করে 2000 সালে যখন আমার মাথায় পাগড়ি দেয় এরকম মাহফিলের সময়, প্রায় 2.5 লক্ষ মানুষের সামনে আমারে ডাক দিয়ে বলছিল, মৌলানা ইলিয়াস, প্রায় 800 ছেলে পাগড়ি নিয়েছিল, কারণ গৌহারডাঙ্গা মাদ্রাসায় 3 বছর পর পর তখন পাগড়ি দিত। আমার বছর পাগড়ি দেওয়া হয়েছিল। আমার মনে পড়ে সব ছাত্র ভাইয়ের বাবা মা ওই পাগড়ি প্রদান উপলক্ষে আসছিল মাদ্রাসায়। মহিলাদের জন্য আলাদা রুম ছিল, পুরুষদের জন্য আলাদা জায়গা ছিল। যখন আমার মাথায় পাগড়ি পরায় দেয়, সব ছাত্র ভাইরা পাগড়িটা মারে দেখাবার জন্য দৌড়ে গেছে, বাবারে দেখাবার জন্য দৌড়ে গেছে, আমার পাগড়ি দেখার জন্য কেউ আসে নাই। কারো কাছ থেকে একটা টাকা নেব না ইনশাল্লাহ বলেন। সমালোচনার আগে আগে দেখবেন আমরা টাকা দিয়ে কি করি। বাড়ি গাড়ি করছি, আল্লাহ করাইছে, সাথে সাথে জান্নাতের বাড়িও করছি। হাফিজুর রহমান সিদ্দিকী এই বছর 15 কোটি টাকার খালি মাদ্রাসার জায়গায় কিনছে। খালেদ সাইফুল্লাহ আইবি 6 কোটি টাকার জায়গা কিনছে তার গ্রামের বাড়িতে মাদ্রাসা লেগে। হাসান জামিল সাহেব কোটি কোটি টাকার জায়গা কিনছে, প্রজেক্ট ধরছে। আর মেয়ে সারা বছর ওয়াশ করে যা কামাই, 5 বছর ওয়াশ করে হলো একটা জায়গার দাম পরিশোধ করতে পারি না। টাকা তো কামাই। দোয়া করেন আল্লাহর কাছে, আলহামদুলিল্লাহ বলেন। সর্বময় ক্ষমতার মালিককে, ওই আল্লাহ আছে না? বিশ্বাস হয়? এবার কানবেন, চোখটা কারো দিকে ঘুরাইবেন না। আল্লাহর সাথে প্রেম কেমনে করে দেখেন, বাদশা হওয়ার পরও কেমনে প্রেম করে। আব্দুল্লাহ, তোর হেরিকেন নাই? না। কোন মাদ্রাসার ছাত্র তুই? এই যে মদিনাতুল পাহাড়ের ডালুতে আমাদের বেড়ার মাদ্রাসা। আমিও তো বেড়ার মাদ্রাসায় পড়ছি, হুজুরও তো বেড়ার মাদ্রাসায় পড়ছি। এখন নয় হুজুরের মাদ্রাসা তালাকে তালা বিল্ডিং, কিন্তু হুজুর পড়ছে বেড়ার মাদ্রাসা। যায় দেখে সালা দিয়ে বেড়া দেয়া, খেজুর গাছের কাপড়ি দিয়ে বেড়া দেয়া মাদ্রাসার হেফজোখানায়। আফগানিস্তানের বাচ্চা জিজ্ঞেস করলেন মাদ্রাসার মোহতামিমকে, আমানুল্লাহ সাহেব। হেফজোখানার হুজুরকে, আব্দুর রহমান সাহেব। ডাক দেন, ডাক দেওয়া হলো। ছেলেটা রাত 12টার সময় কোথায় যায়? খবর লইছেন? স্যার স্যার স্যার। আফগানিস্তানের বাদশা মাহমুদ গাজনবী বলে এখন স্যার স্যার বলতে বলতে মুখে ফেনা তুলে ফেললেন। ছেলেটা কোথায় যায়? তারে বাগে ধরলো না শিকলে ধরলো, একবারও খেয়াল করলেন না? স্যার, বেড়া বাঙ্গা, কোন দিক দিয়ে কে কোথায় যায়, ঘুমাইতে যখন টাইম দেয় ও কখন চলে যায় তা তো জানি না স্যার। স্যার কোনো আকাম যদি করে থাকে আমি আল্লাহর রাস্তায় আমার ছাত্রের পক্ষ থেকে মাপ চাই। আফগানিস্তানের বাদশা মাহমুদ গাজনবী একটা টান দিয়ে হুজুরের বুকে নিয়ে কয়, আকাম করে নাই, জান্নাতের রাস্তা খুলে দিছে, জান্নাতের রাস্তা খুলে দিছে, জান্নাতের রাস্তা খুলে দিছে আমার। স্যার স্যার কি করছে স্যার? এই আপনার মাদ্রাসায় কয়টা হেরিকেন লাগবে? স্যার এই কয়টা। কয় বেরেল তেল লাগে? স্যার এই কয়টা। কয় সেট কোরআন শরীফ লাগে? স্যার এই কয়টা। কয় সেট কাপড় চোপড় লাগে? এই কয়টা। কয়জন হুজুরের বেতন লাগে? স্যার এত টাকা। প্রতি মাসের 30 তারিখ অথবা 1 তারিখ সব জমা হয়ে যাবে। আমি আবার বলছি, যদি সত্যিকারে কোরআনের প্রেমিক হয়ে থাকেন, আপনার জীবনে কোনোদিন
এই মাদ্রাসার ওয়াজে বসে এত জোরে আওয়াজ দেন না, এখন কোরআনের প্রেমিক হয়ে একটা আওয়াজ দিবেন কোরআনের পক্ষে। আফগানিস্তানে বাদশা যখন বললেন প্রতি মাসের 1 তারিখ সব গাড়িতে উপস্থিত হয়ে যাবে। আরে আমার দেশের প্রধানমন্ত্রীগুলো যদি এমন হয়ে যাইত। বাজান এবার আমার দিকে তাকান, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। এ রংপুর পীরগঞ্জের যুবক ভাইরা, মাদ্রাসার আলেম ভাইরা, মসজিদের আইম্মায়ে মাসাজিদ ভাইরা, দুনিয়ার কারো কাছে নালিশ দিতে হবে না। রাত 12টায় উঠিয়া যায় নামাজ বিছাইয়া শুধু 2 রাকাত নামাজ পড়িয়া আমার মওলার একটা কায়দা মতো ডাক দিয়ে টেলিফোনে কথা বলে দেখো, জীবনের সব মুশকিল আসান হয়ে যাবে। আফগানিস্তানে বাদশা বললেন আমি সব কিছু 1 তারিখ পাঠায় দিব। আব্দুল্লাহ রে তোর ওসিলায় এত কিছু আমি দিলাম, মাত্র তুই আমারে কয়েকটা জিনিস দিবি। আব্দুল্লাহ কয় আমি আপনার কি দিমু? তাকানি দিকে বাদশা বলতেছে তুই আমার 2টা জিনিস দিবি। কয়টা? জোরে কর, আরো জোরে। কয়টা? 2টা জিনিস দিবি। 1 নম্বরে আমার জীবনের সবচেয়ে বড় আশা ছিল আমার এতিম নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার স্বপ্নে দেখা। তুই আব্দুল্লাহ দোয়া করলে আমি মনে হয় রাসূলকে স্বপ্নে দেখতে পারবো। 2 নম্বরে আমার জীবনে একটা ভালো লোক তালাশ করতেছিলাম, একটা সহি লোক। ওই লোকটার যদি কোনোদিন আমার সামনে পাই, আর জুতা জোড়া আমার এই চাদর দিয়ে মুছে দিব। এই 2টা জিনিস চাই যেন আমি পাই, এই দোয়াটা করবি। আব্দুল্লাহ বলে দিলেন আপনি যখন আমাকে এত কিছু দিলেন, আল্লাহ আপনার এইগুলো দিব। আসতে কইলেন সুবহানাল্লাহ। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আর মাত্র 3 মিনিট কথা বলবো। একটা শর্তে বলবো, যে উঠবে আর লুঙ্গি টেনে ধরবেন। রেডি? তাহলে আপনি সওয়াব পাবেন, কারণ এটা মুমতাজের প্যান্ডেল না। রেডি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাকান। আব্দুল্লাহ বলে দিয়েছে আপনি পাবেন, জান আপনি এত কিছু দিয়েছেন, আল্লাহ দিব আপনারে। বাজান দিবার আমার দিকে তাকান। আব্দুল্লাহ রাত 3:30টার সময় হাফেজ সাহেব কলিং বেল চাপ দিছে, টেবিলে থাবুর দিছে। হেফজখানার ছেলেরা উঠিয়া ওযু করিয়া বাবা কোরআন শরীফ পড়তে দাঁড়ায় গেছে। এদিক দিয়ে আফগানিস্তানের বাদশা নামাজ শেষ করে বাবা রাত 3:30টার সময় মনে মনে ভাবছি ফজর পর্যন্ত একটু ঘুমাই, দেখি আজান দিলি তো আবার ওইটা নামাজ পড়তে হবে। বাজানরে 5টায় যদি আজান হয় 1.5 ঘন্টা একটু ঘুমাই, তা না হলে তো মাথা ঠিক থাকবে না। আল্লাহর কুতুব 1.5 ঘন্টা বাবা ঘুমানোর জন্য প্রিপারেশন নিচ্ছে। এই টাইমে আব্দুল্লাহ আর আব্দুল্লাহর ওস্তাদ হেফজখানার শিক্ষক সবাই রে বলে দিছি মাহমুদ গাজনবী তোমাদের কাছে 2টা জিনিস চাইয়া গেছে, তোমরা তার জন্য একটু দোয়া কইরো। হেফজখানার বাবা 45 জন ছেলে মনে মনে বলতেছে তুমি তার মনের আশা পুরা করে দিও। আর আব্দুল্লাহ বলতেছে আল্লাহ মাহমুদ গাজনবীর সাথে নবীর দেখা দিয়াইও। আমি আব্দুল্লাহ এতিম, মাহমুদ গাজনবী এতিম, আমার নবীও ছিল এতিম যারা দুঃখে পেটটা ভরা এই রংপুরের ছবি। বাজানরে মাহমুদ গাজনবী ঘুমাইতে গেছে, আব্দুল্লাহ দরখাস্ত সাবমিট করে দিছে। মাহমুদ গাজনবী সবে মাত্র ঘুমাইতে গেছে, ঘুমের 10 মিনিট পরেই দেখি আমার বিশ্বনবী বিছানার কাছে হাজির। জোরে 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 হাত 2টা বাড়ায় বলে মাহমুদ রে, এত বছর তুই আমার দেখার লেগে চিল্লাইছর আর কানছর, আমি নবী
ভাবছি তুই যদি আরো চিল্লাস তোর সাথে আরো কিছুদিন পরে দেখা দিব, কিন্তু আব্দুল্লাহর দরখাস্ত আজকে কবুল হয়ে গেছে রে মাহমুদ। আমি নবীর নাম মাহমুদ, তোর নাম মাহমুদ। আমি নবী মদিনার থেকে তোর ইস্তেকবাল জানাইতে আইছি। আমার আব্দুল্লাহ তোর সম্পর্কে আমার কাছে একটা দরখাস্ত দিছে, আমার আল্লাহর কাছে দিছে, আল্লাহ আমার পাঠায় দিছে গো মাহমুদ, আমার বুকের মধ্যে আয় রে মাহমুদ। বুকের মধ্যে নিয়ে যখন সাইপা ধরছে, বাজান এবার আমার দিকে তাকা, চোখের পানি ফেলাইয়া চিল্লাবার কানবা আর মালিকরে বুঝায় বলবা, আল্লাহ ওই কবরে কেমনে একা একা থাকবো। 4 জনে লয়া যখন আমারে কবরে রাইখা আসবে, 2 জন ফেরেশতা আমার কবরে প্রথম ঢুকবে গো। তাদের চেহারার মধ্যে কালো কালো ডোরা ডোরা দাগ থাকবে, আর পুরা বডির মধ্যে বাবা বড় বড় পশম থাকবে, বড় বড় বাবা গুনার মতো পশম থাকবে। আমি গুনাহগারকে বুকের মধ্যে নিয়ে এমন জোর একটা চাপ দিবে গো, আহারে পুরা গুনার শরীরটা আমার কলিজাটা ঝাঁঝরা করে ফেলবে। ওই ফেরেশতার হাত থেকে বাঁচতে করে চোখের পানি ছাড়া বাঁচার সিস্টেম নাই বাবা। আমার দিকে তাকাও, আমি একটা কফিন বানাইছি। ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে যখন আমি বাবা কিরাতখানায় পড়ি, কোরআন শরীফ পড়ি, আমার মা আমারে বলছিল, ইলিয়াস রে বাবা কোনোদিন মাদ্রাসা ছাইরা যাইস না, তুই মাদ্রাসায় যা। আমি মা যদি মারা যাই আবার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করবি, আমার কাফনের পাশে দাঁড়াইয়া দোয়া করবি। বাজান 3 মাস পরে আসিয়া দেখি এই গোপালগঞ্জের জমিনে প্রত্যন্ত অঞ্চলে আমার মা কেমন কাপড় পরিধান করে রাখায় দিছে। 12 বছরের ইলিয়া যাবি, ওই স্মৃতি আমি কোনোদিন ভুলতে পারি না রে বাবা। আমার মা কবরে কেমন আছে বাবা জানি না, তুমি মনে রাখো কবরের মধ্যে 99টা সাপ যখন এক একটাই দংশন করবে বাবা, মাটির 70 গজ দিছে, তুমি আর আমি চলিয়ে যাব। ওই সাপগুলার জিব্বার মধ্যে লোহার মতো কটালা জিব্বা থাকবে, একটা টান দিয়ে আবার উঠাইয়া ফেলবে বাবা। পুরা বডিটা আবার ঘেরাও করে ফেলবে, কলিজার মধ্যে মুখটা ঢুকাইয়া কলিজাগুলা পেটের উপরে রাইখা বারবার মাথার মগজগুলা খাইতে থাকবে আর বলবে, তোর সাহস কত বড়, আজান শোনার পরেও তুই বিছানায় ঘুমায় থাকতি। আল্লাহ তোমার পাগলগুলি যারা কাঁদে, এই যে দেখো সরমনার পাগলগুলি চিল্লায় আর কান্দে বাবা। সরমনার মাঠে যারা গেছ, সরমনার মাঠ সম্পর্কে তোমাদের আর বলতে হবে না বাবা। কিছু কিছু পাগল দেখছি আমি, 60-70 বছরের পাগলও তো আপনি সরমনার মাঠে দেখছেন। গায়ে শক্তি নাই, ধাক্কা দিলে মাহফিলের পরে পড়িয়ে যায়, মসজিদে যাইতে গেলে লাঠি লাগে বাবা। জাহান্নামের বয়ান আরম্ভ হইলে এই মানুষটাই লাভ দিয়ে বাসে উঠে যায় বাবা। তখন মনে মনে ভাবি এত শক্তি কই পায় গো, তখনই মনে পড়ে যায় কোরআনে আছে, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। তুই কি জানোস না আমি মাওলার সাথে যাদের প্রেম হয়ে গেছে ওদের শক্তি দুনিয়ার কেউ নিয়ন্ত্রণ করে না, আমি মাওলাই নিয়ন্ত্রণ করি। বাজার একটা শিক্ষার এখন মাওলারে দিয়ে দেখাই, একটু দেও না। আহারে তুমি দেখো একটু তাকাইয়া পাগলগুলা আসরে কেন কাঁদতে থাকে জাহান্নামের বয়ান শুনিয়া, একমাত্র কাঁদতে থাকে বাবা। এরা মুসরা মুসরি আরম্ভ করিয়া দেয়, মনে মনে ভাবে কবরে 99টা সাপ যখন ঢুকবে, একটা সাপের মোকাবিলা করার মতো শক্তি আমার নাই, আমি কেমনে কবরে থাকবো। আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআহ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ঈনিল মানফুশ।
ওই বিষাক্ত আযাব আর গজব জাহান্নামের আগুনের থাবা কেমনে সহ্য করব মালিক? যারা এখন তোমারে ভালোবাসার নজর দিয়ে সিকরা সিকরি আরম্ভ করবে, জাহান্নামের ভয়ে যাদের চোখ দিয়া পানি পড়বে, তাদের তুমি মাফ করে দিও। আল্লাহ, আমি দেখতেছি সভাপতি সাহেবের দিল এতই নরম, জাহান্নামের কথা শুনলে খোর দিয়া উঠে। আমার নবী যখন মসজিদে নববীর ভিতরে জাহান্নামের বয়ান করতেন, আল্লাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, হে বাজান, এই আয়াত পড়ার সঙ্গে সঙ্গে বিলালের মতো কিছু পাগল ছিল গো, যারা মাওলার সাথে বিনা তারে টেলিফোনে রাত্রে কথা কইতো তাহাজ্জুদের মাধ্যমে, বিলালের মতো, জায়েদের মতো, আলকামার মতো কিছু সাহাবী বাবা মুসরা আরম্ভ করিয়া দিত, ওদেরকে বাবা ধইরা রাখা কষ্ট হইয়া যাইত। বাজান, ওরা মনে করতো জাহান্নাম বুঝে আমাদের সামনে। আল্লাহ দেখো আলিমুল বাবা কেমনে কান্দে। এই মাজবার মধ্যে কার মা নাই, কার বাবা নাই জানি না, কার মায়ের কবরে আগুন লাগছে তাও জানি না। আমেরিকায় 1 মিনিটে খবর লওয়া যায়, সুইজারল্যান্ডে 1 মিনিটে খবর লওয়া যায়, আফগানিস্তান, পাকিস্তান, ভারত, সৌদি আরব 1 মিনিটে খবর লওয়া যায়। বাজান রে, ঘরের পাশেই ঘুমাই রয়েছে জনম দুঃখিনী মা, ঘরের পাশেই ঘুমাই আছে বাবা, আজও পর্যন্ত বলতে পারি না তারা কবরে কে পড়েছে। আল্লাহ দেখেন না কেমনে কান্দে। আপনি কি মাফ করতে পারেন না? আল্লাহ একটু মাফ করে দেন না, আল্লাহ মাফ করে দেন। এদের চোখের পানির খাতিরে মিফতাহুল উলুম মাদ্রাসা কবুল করেন। বাবা এখান তাকাবেন, চোখের পানি না আসলো কষ্ট করে দেখেন তো 1 ফোঁটা আসে কিনা। আমি গ্যারান্টি দিয়ে গেলাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। এই মাহফিলটাই হয়ে যাবে আপনার নাজাতের জন্য যথেষ্ট। তাকাও এইদিকে, মাহমুদ গাজনবীর নবীর বুকের মধ্যে নিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার পানের নবী গো, আমার কলিজার নবী গো, নবী গো, নবীজি, আপনি আমার ঘরে বুকের মধ্যে সাইপা ধরে কপালে সুবা দিয়ে কয়, কি চাস? নবী, আমি চাইছিলাম আর 2টা জিনিস, একটা পাইছি, আর একটা দিয়ে যান। তুই জানোস না মাহমুদ, ভালো লোক তুই তালাশ করে পাস না। হে মাহমুদ, ভালো লোক তালাশ করে পাস না তুই? 2টা মুসা দিবি, তাই আব্দুল্লাহরে কইছ। হে আব্দুল্লাহর চাইতে আর মাদ্রাসার তালবে আলিমদের চাইতে পৃথিবীতে দামি আর কে আছে? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে হাদিসটা আমি খুতবার শুরুতে পড়ছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শেখে এবং শিখায়। আমি নবী শত শত বছর আগে কই আইছি, তুই এরপর ভালো লোক তালাশ করস, তুই থোত না বাইন গেলাম মাহমুদ। সকালবেলায় মাদ্রাসার ছেলেদেরকে বুকের মধ্যে নিয়ে তাদের জুতা পরিষ্কার করবি। জোরে 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 30টা সেকেন্ড এখন। যুবক, এই ইসলামী আন্দোলন যুবক ভাইরা, ছাত্র শিবিরের ভাইরা, বিএনপির ভাইরা, সর্বদলীয় ভাইরা, দীপ্তকণ্ঠ আওয়াজ দিব। আল্লাহ রাসূল যদি বলে থাকে মাদ্রাসার তালবে আলিমের জুতা পরিষ্কার করবি, এত বড় বাচ্চা যেই দেশটা ইসলামী স্বীকৃতিতে চলে, যদি আলেমদের দিকে কেউ কড়া নজরে তাকায়, ওরে পিটাইয়া লুলা বানাই ফেলবো। কাকে রাজি আসো? আল্লাহকে 2 হাত তুলে দেখায় দাও। আল্লাহ তাকায় দেখো, আল্লাহ তাকায় দেখো। আজকে 25শে অক্টোবর এই মাদ্রাসার মুহতামিম তাকবীর দিয়েছে। আল্লাহ মাদ্রাসাকে কবুল করো। 25শে অক্টোবরকে সভাপতি সাহেবের চোখে পানি দেখেছি। আল্লাহ আবার কলিজার টুকরা ইসলামী আন্দোলন, ছাত্রী শিবিরের ভাইরা ইসলামী আন্দোলন নিবেদিত প্রাণ দেওয়ার জন্য আলেম ওলামার পক্ষে প্রস্তুত হয়ে বসে আছে।
যদি ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কেউ কথা কয় ওর জায়গায় পুইতা ফেলবে। আমি বিএমপি করি, আওয়ামী লীগ করি, জাতীয় পার্টি করি, যে দল মনে চায় সে দল করতে পারি, ইসলামের বিরুদ্ধে আর কোরআনের বিরুদ্ধে কথা বললেই ওর জায়গায় মাইরে ফেলবো। রাত্রি ওর কল্লা উড়াই দেব, ওরে মারতে যায় ফাঁসির মঞ্চে চলবো। একবার মাদ্রাসার থেকে তাকায়া কথা বলবি, খারাপ নজরে যেই দলেরই হোক ওর জায়গায় পিটাইয়া লুলা বানাবো। কাকে রাজি আসো? আর আমার আল্লাহকে হাত উঁচু করে দেখা। আল্লাহ তাকায় দেখো, হাজার হাজার মুসলমান 25 অক্টোবর সাক্ষী রেখে গেলাম এই পীরগঞ্জের জমিন, যেই পীরগঞ্জে আবু সাঈদ শহীদ হয়েছিল জুলাই আন্দোলনে। জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে আল্লাহ মুসলমান হিসেবে তাদেরকে আপনি জান্নাতুল ফেরদৌস নসিব করেন। অনেক মাদ্রাসার ছেলে শহীদ হয়েছে। জুলাই আন্দোলনের তালিকা করতে যে মাদ্রাসার ছেলেকে বাদ দিয়েছে। ডাক্তার ইরোজ যদি গজব কখনো আসে 8টার বার এই কারণে গজব আসবে। সবাইরে ডাকলেন, সরমনা পীর সাহেবরে ডাকলেন না। ও আপনার আঙ্গুল দিত দীপ্তকণ্ঠে বলতে হবে, আলেম ওলামা কোনোদিন কাউকে খাতির করে না। ডাক্তার ইনুস সাহেব আপনি অপরাধ করে দেখেন, আপনাকেও খাতির করবে না, করবে না, করবে না, করবে না, করবে না। অপেক্ষা করেন। কষ্ট হইতেছে? 1 মিনিট। এই মুসলমানের পোলা মাহমুদ গাজনবী ঘুম বাদ দিয়ে দিলেন। একটা দৌড় দিয়ে যাইতে যাইতে ফজরের আজান হয়ে গেছে। ছোট্ট একটা বাচ্চার জিজ্ঞেস করে, আব্দুল্লাহ কই? ওই এতিম আব্দুল্লাহ কই? সে বাথরুমে গেছে। মাহমুদ গাজনবী দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহ তোমার স্যান্ডেল কোনটা বাবা? এখন কানবেন 2 মিনিট। আব্দুল্লাহ বলে, এই যে আমার স্যান্ডেল। স্যান্ডেল দিয়ে কি করবেন? এদিক দিয়ে খুলে দেখে জুতার মধ্যে 8টা করে সেলাই দিয়া। জুতা কেনার তৌফিক নাই, জুতা কেনার তৌফিক নেই। জুলাই আন্দোলনের আবু সাঈদ ঠিকই শহীদ হয়েছে। আবু সাঈদের ঘরটা দেখে, মাটির ঘর দেখে বুকের মধ্যে কান্না আসছে। যেই ঘরের মধ্যে আবু সাঈদ থাকতো, আব্দুল্লাহ 8টা করে সেলাই দেয়া জুতা, প্লাস্টিকের জুতা। মাহমুদ গাজনবী বুকের মধ্যে দিয়ে চাদর দিয়ে বসে আর কয়, মালিক রে তোমার নবী না বলে গেছে আমার স্বপ্নে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তারা যারা কোরআন শিখায় এবং শেখায়। আমি আব্দুল্লাহর জুতা মুছে দিছি। এই আব্দুল্লাহ যেন কিয়ামতের মাঠে বলে, আমি আমার আব্দুল্লাহ যেন আমি আফগানিস্তানের বাদশাকে একবার চিনতে পারে, আমার যেন নবীর গাড়িতে জান্নাতে উঠায় দেয়, নবীর গাড়িতে জান্নাতে উঠায় দেয়, নবীর গাড়িতে জান্নাতে উঠায় দেয়। এরপরে মাহমুদ গাজনবীরে গাছে সালাম দিত, বিল্ডিং এ সালাম দিত। তার যুদ্ধে যাওয়া লাগতো না, ভারতে শুধু তার জুব্বাটা পাঠাই দিত। জুব্বার অ্যাকশনে রব্বে কারিম বিজয় লাভ করাইতেন। কারণ ওই জুব্বার সাথে আমার নবীর ঘাম লেগেছিল, রাতের অন্ধকারে চাপ দিছে। কষ্ট হইতেছে? শুধু আমার দিক তাকায় বলেন, মাদ্রাসার ছেলেদের ভালোবাসা অন্তরের দরকার আছে না নেই? আছে। 30টা সেকেন্ডে আমি আপনাদের 2টা পাও ধরে বলছি, এমন কোন পাগল আছেন মোনাজাত না করে কেউ যাবেন না? আমি আপনাকে পাও ধরছি, আমি মুসাফিরের সাথে একটু দোয়া করে যাই ইনশাল্লাহ। বলেন যাবেন তো আমার সাথে মুসাফা করে? যাবেন তো আমার সাথে দোয়া করে? যারা যাবেন আমি বলে গেলাম, আমার যেরকম আমার মায়ের দোয়া কবুল হয়ে আমি আলেম হয়েছি, হুজুরের বাবার দোয়া, হুজুরের মার দোয়া, হুজুর আলেম হয়েছে। আপনার সন্তান আলেম না হলেও ব্রিগেডিয়ার হোক, জেনারেল হোক, সুশিক্ষায় শিক্ষিত হবে, কোনোদিন নেশাখোর হবে না। আলেমদের দোয়ায় শরীক হন, ইনশা দোয়ায় থাকবেন তো? আমি দেখবো আমার সাথে ওয়াদা কে কে দিবেন, যে মোনাজাত করে কে কে যাবেন, হাত তুলেন। উঠাও উঠাও, পিছনে যারা দাঁড়াই রয়েছে আমি তো দেখতেছি চান্দু। আল্লাহ যারা ওয়াদা দিছে এই হাতগুলোকে জান্নাত নসিব করো আল্লাহ। আজকে 25 অক্টোবর রাত 12টার বেশি বাজে, তাই না? ধরে নেই আমার কাছে
12টার বেশি হয়ে গেছে মালিক। এই 12টার সময় পীরগঞ্জের জমিনে, রংপুরের জমিনে আল্লাহ হাজার হাজার মানুষ এত রাত পর্যন্ত বসে থাকবে আমি জানি না। পুরুষ প্যান্ডেলে যত মানুষ, এর ডাবল মানুষ মহিলা প্যান্ডেলে। আল্লাহ তুমি দেখো এই 12টার সময় হাত উঁচা করে ওয়াদা করছে আল্লাহ 25 অক্টোবর একজনও যাবে না। আল্লাহ এই 25 অক্টোবর এই মাদ্রাসার মাহফিলকে কবুল করা, সভাপতি সাহেবের চোখের পানিকে কবুল করো মালিক। তার বাবার কবরটা জান্নাতের বাগান বানাও, তার মাদ্রাসা তুমি কবুল করো। এই মাদ্রাসায় হুজুরের চোখের পানির খাতিরে দাওরা হাদিস বানাও। বসেন, ওয়াদা দিচ্ছেন তো যাবেন না? 30টা সেকেন্ডে বলবো। আমি ইলিয়াস রহমান জিহাদির মা বলছি, ইলিয়াস রে কোনোদিন টাকার মালিক হলে একটা মসজিদ বানাইস। 4 কোটি টাকা খরচ করে বাড়ি বেচে মসজিদ বানাইছি। 2টা পাও ধরে বলছি আপনার বাড়ি বেচতে হবে না, একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবেন। এখানে অনেক বড় লোকও আছেন, গরিব মানুষও আছেন। 30টা সেকেন্ডে একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলবেন হুজুর দরকার হয় 1 বছর সময় লাগাইয়া, আমার মা দুঃখিনী আজকে নাই, মায়ের বাড়িতে থাকি, মা মাটি দিয়ে ঘর বাইন্ধে গেছে, ওই ঘরে থাকি, কিন্তু মা আজকে কবরে। এ কথা বলা যাবে না। হুজুর আমার আব্বা ঘর বাইন্ধে গেছে বিল্ডিং, কিন্তু আমার আব্বা কবরে। বাবার জন্য, মার জন্য, মায়ের কবরটা জান্নাতের টুকরা বানাবার জন্য 30টা সেকেন্ড একটা মানুষ লাভ দিয়ে দাঁড়ায় বলেন তো হুজুর আমি দরকার 1 বছর সময় লাগাই আস্তে আস্তে করে 5,000 10,000 করে দিয়ে দিয়া 50,000 টাকা এতিমখানা মাদ্রাসায় আমি দিমু। যদি একটা লোক লাভ দিয়ে দেয়, এরা বলেন আমি আপনার বন্ধু বানাই মার ছাড়বো, আপনার বাবা কবরে ভালো থাকবে, আপনিও দুনিয়ায় ভালো থাকবেন, কোটি কোটি টাকার মালিক হবেন আপনি। একজন লোক দাঁড়ায় বলেন তো 50,000 টাকা দিবেন 1 বছর দরকার হয় মিলিয়ে? বলেন একটা লোক কে দিবে 50,000 টাকা? একটা লোক, একটা লোক, একটা লোক 50,000 টাকা দরকার, 1 বছর সময় লাগে, আপনি আস্তে আস্তে করে দিবেন। কোন একটা লোক নাই? আল্লাহ আমার জীবনে কোনো দেশের ফেল নাই, তুমি একটা লোকের তৈরি করে দেওয়াল না। যদি একটা যুবক দাঁড়ায়, একটা দাড়ি পাকা বাজান দাঁড়ায়, তার বাবা মারে মাপ না করে তুমি ছাড়বা না। বলেন না একজন কে দিবেন? 50,000 টাকা একটা লোক, একটা লোক, একটা আল্লাহর পাগল কে দিবে? একটা লোক বলেন হুজুর আমি 50,000 টাকা দিব, 1 বছর সময় লাগাই, আমি আস্তে আস্তে করে দিব আমার ভাইয়ের জন্য, বাবার জন্য। যদি আল্লাহ আমার বাবা মাকে মাফ করে, আপনি মুসাফির দোয়া করেন। বলেন কে দিবেন? নাই কেউ? কোনো অতিথি নাই? কোনো আল্লাহর পাগল নাই একজন? কে বসে? নারায়ণ তাকবীর। আজকের মাহফিলের মহাপরিচালক, ওনার জবান থেকে বের হয়েছে উনি আসতে পারে নাই রংপুর ভাষা। এ ভাই যায় না, লুঙ্গি মুঙ্গি উসা করে মানে মুসলমানি দিছে ওদা দিয়ে মোটা মোটা কথা দিছিস, টাকা চলে যাস একসাথে। আমার জাবেদ ভাই 50,000 টাকা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ জাবেদ ভাইয়ের বাবা মাকে মাফ করে দিও, তার সন্তানগুলোকে আলেম বানাইও, তার নাতিপুতাকে হক্কানি তরিকায় রেখে দিও, তার ব্যবসা বাণিজ্যে বরকত দান করো। জাবেদ ভাইয়ের মতো আর কোনো লোক নাই? আর একটা লোক বলেন তো প্যান্ডেলের মধ্যে হুজুর আমি 50,000 টাকা দিব, একটা লোক বলেন তো, একটা লোক। লিল্লাহি তাকবীর। সোমেন চৌধুরী ঢাকা 30,000 টাকা। হ্যাঁ 30,000 যখন পাইছি, এটার সাথে আর 20,000 টাকা অ্যাড করবেন। আমি আপনার 6 মাস টাইম দিলাম, এর ভিতরে মায়ের জন্য দিবেন, আমি আপনার বন্ধু বানাবো। 2,000 5,000 করে দিয়ে 20,000 টাকা দিবেন, 50,000 টাকা পুরো হবে। বলেন কে দিবেন? 20,000। 20,000 বলেন কে দিবেন প্যান্ডেলের মধ্যে থেকে 20,000 টাকা? বলেন এই কমিটির ভাইরা বলেন, একটা লোক 20,000 টাকা কে দিবেন? কে? আর একটা লোক